তো এই যে চলে এসছি আবার কাস্তে নিয়ে খড় কাটতে, পেঁয়াজ রওয়া হবে এইখানটায়, ওই জন্য। আর এই যে আলু বাগান। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেহেতু অনেকটা দিন পর। তো দেখো সকাল সকাল কিন্তু পাখির স্নান দেখতে বেশ ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছ চাদর ফেলার জন্য এখানে জায়গা রেডি করা হয়েছে, তাতে একটু জল, আর সেখানেই স্নান করছে পাখি। তো যাই হোক, যদিও এটা জোড়া শালিক নয়, এটা একটাই শালিক। তো সবাই বলে জোড়া শালিক দেখা ভালো সকালে বা বিকালে। তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ খড় ভর্তি, এই জায়গাটা থেকে একটু খড় কাটা হবে। তার কারণ হলো, এই যে বললাম পেঁয়াজের চারা রওয়া হবে, দেখো কাটাও হয়ে গেছে খড়। আর সেই খড়গুলো নিয়ে কিন্তু দেওয়া হচ্ছে এই যে আলু ক্ষেতের উপরে, যেখানে আলু বসানো হয়েছে সেখানটায়। আর এই যে এইখান থেকে খড় কিন্তু এইভাবে গুঁড়িয়ে নিয়ে যেতে হচ্ছে। আর মানে কিছু নিলে সুবিধাটা হতো, কিন্তু কিছুই আনিনি যে এইভাবে খড়গুলো নিয়ে যাব, সেটার জন্য প্রস্তুত ছিলাম না যে এইভাবে নিয়ে যাব আর কি। তো সেই জন্য তো দেখো এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। আর এই কাজের মধ্যে না কিছু কিছু অকাজ করতে বেশ ভালোই লাগে। মানে এই যে ছড়াচ্ছি, ভাবছিলাম দেখি কেমন লাগে, উড়ে উড়ে কোথায় যায়। এই যে দেখো মানে এরকম করছিলাম, তবে তার সাথে একটু বকাও শুনছিলাম যে এরকম কেন করছি। আর এখন এই শীতকালে কিন্তু আমাদের গ্রামের মানে যারা মাঠে চাষবাস করে বা সবজি লাগায়, তারা কিন্তু সবাই মাঠে, গ্রামের দিকে কেউ বসে নেই ঘরের মধ্যে, সবাই কিন্তু মাঠে চলে এসছে। সকাল কি দুপুর কি আর বিকেল কি, মানে সব সময় মোটামুটি যখনই মনে পড়ে কাজের কথা তখনই কিন্তু মানুষজন চলে আসে। তো কাকা শ্বশুরদের কিন্তু এখনও আলু বসানো হয়নি, তো সেই জন্য দেখো ওরা কিন্তু খড় বওয়া শুরু করে দিয়েছে, মানে আলু বসাবে বলে। আর আমরা এদিকে জায়গা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। আর গ্রামের দিকে থাকি, সেহেতু পেঁয়াজ রসুনটা যদি একটু লাগিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ সাশ্রয় হয়। তো এই যে দেখো আমি কয়েকটা ধান খুঁটে নিয়েছি, তার মধ্যে মানে খড় কাটতে কাটতে ধান পেয়েছি। আর বাবা দেখতে এসেছিলো আমরা কতটা এগিয়েছি কাজ। তো আমাদের কাজ বাজ সব শেষ হয়ে গেছে, আমরা এখন কিন্তু বাড়ি যাব। আর এই যে সকালবেলা খেয়ে দিয়ে কিন্তু এখন থালা বাসন ধুতে বসছি। আর হচ্ছে আজকে দুপুরে কোনো রান্না নেই, তার কারণ হলো আজকে দুপুরেও নিমন্ত্রণ আছে। তো আজকে দুপুরে একটা মামার বাড়ি যাব, মামাদের বাড়ি, সেখানে হচ্ছে বছরকির কাজ আছে, তো সেখানেই খাওয়া দাওয়া দুপুরে, তাই জন্য আজকে রান্না বান্না নেই। তো খাওয়া দাওয়া হয়েছে কচুমলা, আলু, তার সাথে আছে ওল। তো মোটামুটি এই খেয়ে দিয়ে আজকে সকালবেলাটা কাটিয়ে দিলাম। আর দুপুরে আছে অনুষ্ঠান বাড়ি। তো তারপরে আবার বাড়ি এসে কিন্তু আবার এই যে দেখো পাইপ টাইপ পুরো রেডি করে আমাদের কিন্তু যে আলু বসানো হয়েছে মাটিতে চাপা আলু, সেগুলো আবার জল দিতে হবে। তো আমি একটু পাইপগুলো করছিলাম, মানে ঠিকঠাক করে জল দেওয়ার পরে কিন্তু এইভাবে পাইপগুলো জল মানে দিচ্ছে আর কি তোমাদের দাদাভাই, আর আমি এভাবে গুটিয়ে গুটিয়ে নিচ্ছি, তাহলে সুবিধাই হয়, মানে জল ভর্তি পাইপ। তো এইভাবে কিন্তু কাজটা এগিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা আবার নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে। তো এখন কখন যেতে পারবো সেটাই বলতে পারছি না, বা কত দেরি হবে। আর ওই যে বললাম মামাদের বাড়ি, মানে মামা শ্বশুরদের বাড়ি, খাওয়া দাওয়া আছে বছরকে, দাদু মারা গেছিলো সেই জন্য। তো এখন এইভাবে কাজটা সেরে নিচ্ছে। তো এই যে দেখো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও আজকে ভিডিওটা। আর তো এই যে তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমি আর এই যে দেখো একজন যা আর ওরা 3 ভাই, আর আমাদের পুচকিটার সঙ্গে আছে। তো তার মধ্যে পেছন দিকে তাকিয়ে দেখিয়ে আরেকজন যা আসছে। তো যাই হোক, তার জন্য একটু দাঁড়ালাম। এই যে দেখতে পাচ্ছ ও অনেক দূরে আছে, তো ওর জন্যই দাঁড়িয়ে আছি। ও আসলে আমরা 3 জনই একসাথে যাব। তো ওরা এগিয়ে যাচ্ছে, যাক। আর এইখানে কিন্তু আমাদের নতুন যে ট্যাপ কল, মানে কি বলি আর কি, যে এখন সরকারি যে কলগুলো বসছে আর কি, ট্যাপ সিস্টেম, সেইগুলো তো বসছে এখানে একদম বাড়ির কাছে, প্রায় বেশি দূরে নয়।
তো বেশ ভালো, কিন্তু জল যদি ওঠে তাহলে ভালো, কারণ আমাদের এখানে আবার বৈশাখ চৈত্র বৈশাখ মাসের দিকে জল ওঠে না। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে, আর এসে দেখি সবাই বসে গেছে, আর আমরা এখন পুরো এসেছি 1:30টার সময়। আর এই যে তিনজন এখন কিন্তু সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। আমরা অন্য সময় দাওয়া থাওয়া করি, কিন্তু আজকে আর দাওয়া থাওয়া করলাম না, আজকে সোজা খেয়ে দিয়ে আর বাড়ি চলে যাচ্ছি। আর পেছনে একটা দাদা আসছে, মোটামুটি আমি ভিডিও করছি দেখে সে একটু পেটটা বেশি বাড়িয়ে দিয়ে হাঁটছে, মানে কতটা খেয়েছে সেটা বোঝানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আজকে আসি, টাটা।